অনেক বছর আগে পাহাড়ের গায়ে মেঘের ভেতর লুকিয়েছিল এক অদ্ভুত রাজপ্রাসাদ। দূর থেকে দেখলে প্রাসাদটা স্বাভাবিকই মনে হতো, কিন্তু কাছে গেলে বোঝা যেত দেওয়ালগুলো রূপোর মতো ঝলমল করছে, দরজাগুলো নিজে থেকেই খুলে যাচ্ছে, আর ভেতরে ঢুকলেই বাজতে শুরু করছে মধুর সঙ্গীত। সে প্রাসাদের রাজা ছিলেন অদৃশ্য জাদুকর নীলবরণ। তাকে কেউ চোখে দেখেনি, কেবল তার আওয়াজ শোনা যেত। বলা হতো তিনি একসময় সাধারণ মানুষ ছিলেন। গ্রামের মানুষকে সাহায্য করতে করতে তিনি এমন শক্তিশালী মন্ত্র শিখে ফেলেছিলেন যে তাকে মানুষ নয়, জাদুর প্রভু বানিয়ে দেয়। কিন্তু এই প্রাসাদে ঢোকার নিয়ম ছিল কঠিন। যে ভেতরে ঢুকবে তাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হতো। যদি উত্তর ভুল হয় তবে সে চিরদিন প্রাসাদের ভেতর আটকে যেত। একদিন গ্রামের একটি কিশোরী, নাম তার মীরা, সাহস করে প্রাসাদের দিকে রওনা দিল। তার মা খুব অসুস্থ, আর শোনা যায় জাদুকর নীলবরণ যে কাউকে ইচ্ছে মতো ওষুধ বানিয়ে দিতে পারে। মীরা প্রাসাদের দরজায় পৌঁছলো। দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতে বজ্রকণ্ঠে আওয়াজ এলো, তুমি যদি আমার 3 প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমার ইচ্ছে পূরণ করব। প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি কি? মীরা একটু ভেবে বলল, ভালোবাসা, কারণ এই শক্তি যুদ্ধ থামায়, ক্ষত সারায়। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বড় সম্পদ কি? মীরা বলল, জ্ঞান, কারণ তা কখনো ফুরায় না। তৃতীয় প্রশ্ন, মানুষ কেন বেঁচে থাকে? মীরা বলল, আশার জন্য, যদি আশাই না থাকে তবে মানুষ আর মানুষ থাকে না। সব উত্তর শুনে প্রাসাদ কেঁপে উঠল, আলো ঝলমল করতে লাগলো। নীলবরণ জাদুকরের গলা নরম হয়ে গেল, তুমি সত্যি জ্ঞানী ও সাহসী, তোমার মায়ের অসুখ আমি সারিয়ে দেব। হঠাৎ মীরার হাতে এক শিশির ভেজা রূপলি ফুল ফুটে উঠল। সেটি দিয়ে মাকে পানি খাওয়ানো মাত্রই অসুখ দূর হয়ে গেল। এরপর থেকে প্রাসাদ আর কখনো অচেনাদের ভয় দেখায়নি, বরং সে যেই সৎ হৃদয়ের মানুষ যেত সেই সাহায্য পেত। আমরা এটা থেকে এই শিক্ষা পাই, সত্যিকারের শক্তি থাকে ভালোবাসা, জ্ঞান আর আশার মধ্যে। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে।